তারা অভিযোগ দিয়েছে বহুবার বলার চেষ্টা করছে আমাদের ইজারা যারা আছে হাট ইজারা তারা কোনো ধরনের কোনো ভূমিকা নেয় না। তারা বলে যেভাবে আছে এভাবে থাকবে। তারা এই যে রাস্তা ব্লক করে মাছের দোকান দিচ্ছে সকালে, এটিও কিন্তু এই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে। দলবদ্ধভাবে হাট অফিসে যায় অভিযোগ দিয়েছি, লিখিতভাবে অভিযোগ দিয়েছি, কিন্তু তাদের কোনো ভূমিকাই আমরা দেখি নেই। একসময় মাছ বিক্রি করতে পারি, সবার সঙ্গে ব্যবসার সুবিধা ভালো থাকে, এটাই আমরা চাও। এই মুহূর্তে দাঁড়িয়েছি শনিবারি হাটের মাছহাটিতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মানুষগুলো দাঁড়িয়েছেন তারা হচ্ছেন মাছ ব্যবসায়ী, এবং তারা এখানে দাঁড়িয়েছেন প্রতিবাদ হিসেবে। এই যে আপনারা দুই পাশে দুটি শেড দেখতে পাচ্ছেন, সরকার এই শেডগুলো তৈরি করে দিয়েছে এই জায়গাগুলোতে মাছ বিক্রি করার জন্য। কিন্তু সঠিবাড়িদের মাছ ব্যবসায়ীদের অদ্ভুত একটি প্রবণতা হলো, তারা তাদের সরকার নির্ধারিত শেডে মাছ বিক্রি করবেন না, তারা মহাসড়কে গিয়ে মাছ বিক্রি করেন। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সকালবেলা করে সঠিবাড়ি যে পিএস হাটির মোড় বলে যে সার্ভিস লেনটি, ওই জায়গা ব্লক করে তারা মাছ বিক্রি করতেছে। এই যে শেডগুলো পড়ে আছে, পড়ে থাকার কারণটা কি বলেন তো? আসলে এখানে সরকার খুব সুন্দরভাবে ভালো পরিবেশে ঘর তৈরি করে দিয়েছে, শেড তৈরি করে দিয়েছে ব্যবসা করার জন্য। কিন্তু আমাদের দেখা যায় যারা সকালবেলা মাছ বিক্রি করে তারা সকালবেলা এসে ওই জায়গাতে বসে, কিন্তু আমরা যারা এখানে ব্যবসা করি তারা অভিযোগ দিয়েছে বহুবার বলার চেষ্টা করছে আমাদের ইজারা যারা আছে হাট ইজারা তারা কোনো ধরনের কোনো ভূমিকা নেয় না। তারা বলে যেভাবে আছে এভাবে থাকবে, ব্যবসা যাই যেভাবে করেন এইভাবে করেন। আমরা অনেকবার বলার চেষ্টা করছি, দলবদ্ধভাবে এককভাবে বহুবার বোঝার চেষ্টা করছি, যেখানে যেহেতু ঘর আছে, আমাদের জায়গা আছে, আমরা সবাই এক জায়গায় ব্যবসা করি। আমরা দলবদ্ধভাবে হাট অফিসে যাই অভিযোগ দিয়েছি, লিখিতভাবে অভিযোগ দিয়েছি, কিন্তু তাদের কোনো ভূমিকাই আমরা দেখি নেই। এখন এইভাবে ঘরগুলো পরিপূরী আছে, মানে পর্যায়ক্রমে সবাই রাস্তার মধ্যে যাইতেছে। আর সরকারিভাবে যে ঘর তুলে দেওয়া হয়েছে এগুলো ময়লার ভাগার, বাকি যারা ব্যবসায়ী আছে এগুলোর যে ময়লার গন্ধ দুর্গন্ধে তারা অতিষ্ঠ। আচ্ছা, সকালবেলা উঠে যে তারা মাছহাটিটা করতেছে মহাসড়কের পাশে, এতে করে আপনাদের ব্যবসায় কি কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে তো। কিরকম ক্ষতি হচ্ছে? ব্যবসায়ীরা অবশ্যই এখানে যে মাছ বিক্রি করছেন ওরা ওখানে মাল বিক্রি করতেছে, আর এখানে সবাই এখানে বসে আছে মাছ আলারা। তাহলে এটা আপনাদের সাথে অন্যায় করা হচ্ছে না? অন্যায় করা হবে, চাই যাতে আমরা সবাই যেন একত্রে সবাই বসবাস করতে পারি, একসময় মাছ বিক্রি করতে পারি, সবার সঙ্গে ব্যবসার সুবিধা ভালো থাকে, এটাই আমরা চাই, অন্য কিছু চাওয়া নেই। আমরা চাই অবশ্যই হাটিটা এই জায়গায় আবার ফেরত আসুক, সবাই এখানে ব্যবসা করুক। সরকারিভাবে যে ঘর করে দেওয়া আছে, যে শেড করে দেওয়া আছে, সবাই এখানে সকাল বিকেল যে হাটি আছে আমরা এইভাবে ব্যবসা করবো। সরকারিভাবে যেটা আমাদের দেওয়ার দরকার আমরা অবশ্যই সেটা দিয়ে আসবো। দর্শক শুনলেন মাছ ব্যবসায়ীদের কথা। তারা চাচ্ছেন যে বিচ্ছিন্নভাবে রাস্তার পাশে এখানে ওখানে মাছ বিক্রি না করে সরকার নির্ধারিত যে শেডগুলো আছে এগুলো ব্যবহার করে যেন এই নির্ধারিত জায়গাগুলোতে মাছ বিক্রি করা হয়। এই অদ্ভুত যে প্রবণতাটা, রাস্তা দখল করে মাছ বিক্রি করা, এবং তারা বিক্রি করতেছে সারাদিন ব্যাপী, একদল সকালে বিক্রি করে চলে যাচ্ছে। সকালে বিক্রি করে চলে যাওয়ার ফলে তাদের কাছে আসলে কাস্টমার গুলো আর বিকেলে আসছেন না। কেউ যদি সকালে মাছ কিনে নিয়ে যায়, বিকেলে আসবে কেন? মাছের দোকান করছে বিশেষ করে সকাল করে, এবং এই যে সকালে তারা দোকান করছে এর থেকে কিন্তু আপনারা প্রতিনিয়তই দেখছেন মহাসড়কে বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ রোড অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। তারা এই যে রাস্তা ব্লক করে মাছের দোকান দিচ্ছে সকালে, এটিও কিন্তু এই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে। তাই ব্যবসায়ীদের দাবি, যার যেখানে জায়গা সেখানে এসেই যেন ব্যবসা করে এবং সবাই মিলেমিশে যেন ব্যবসা করে। তারা আরো অভিযোগ করেছেন ইজারাদারদের একাধিকবার বলার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে দেয়ালে পিঠ থেকে গেছে তাদের। এখন উপজেলা প্রশাসনকেই সিদ্ধান্ত নিতে হবে এই অব্যবস্থাপনা চলবে কিনা। ব্যবসায়ীরা রাস্তার ধারে মূল লেনের ধারে দোকান করবে নাকি নির্ধারিত জায়গায় আসবে, প্রশ্ন থেকেই গেল উপজেলা প্রশাসনের কাছে। ধন্যবাদ।